হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিএস ক্লাসরুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সবার এক্সাম প্রিপারেশন খুব ভালোভাবে চলছে। তোমরা যারা কম্পিটিটিভ প্রিপারেশন নিচ্ছ, বিশেষত যারা রেলওয়ে এক্সামের প্রিপারেশন নিচ্ছ, তারা জানো যে রেলওয়ে বিভিন্ন এক্সামে রিজনিং এর গুরুত্ব কত। রিজনিং একটা হিউজ একটা পার্ট টোটাল নাম্বারের ক্যারি করে থাকে। তো এই রিজনিং কোন কোন এক্সামে কত নাম্বার ক্যারি করে থাকে, কোন কোন চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে, চ্যাপ্টারের বিষয়বস্তু কি এবং ইভেন্চুয়ালি আমাদের স্টাডি প্ল্যান কি হবে সেটার বিষয় নিয়ে আজকের এই ভিডিও। তো চলো দেখা যাক। তো আমরা যেটা জানি বেসিক্যালি যে রেলওয়ে এক্সামের এই 5টা এক্সাম হয়। প্রথমত কি এনটিপিসি, এএলপি, জুনিয়র ইঞ্জিনিয়ার বা জেই, গ্রুপ ডি আর টেকনিশিয়ান। ঠিক আছে, আরো এক্সাম হয়, ঠিক আছে, আদার্স ডিপার্টমেন্টাল এক্সাম হতে পারে, অন্য কোনো ছোটখাটো পোস্টের জন্য এক্সাম হতে পারে। মেনলি এনটিপিসি, এএলপি, জেই, গ্রুপ ডি এবং টেকনিশিয়ানের এক্সাম হয়ে থাকে। তো এই যে সমস্ত এক্সাম গুলোর ডিটেলস ভিডিও, কি কি এজ কোয়ালিফিকেশন কি আছে, আমার এজ কত দরকার পড়ে, আরো বিভিন্ন এক্সাম প্যাটার্ন সমস্ত নিয়ে একটা ডিটেলস ভিডিও আমি অলরেডি আমাদের এই চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। এইখানে আমরা বেসিক্যালি শুধুমাত্র রিজনিং এর উপর বেস করে দেবো যে কোন এক্সামে রিজনিং কত আসে। ঠিক আছে, তো দেখো প্রথমে আছে এনটিপিসি। এনটিপিসি দুটো লেভেল, একটা হচ্ছে গ্র্যাজুয়েট আর একটা হচ্ছে 12 পাস। ঠিক আছে, দুটো ক্ষেত্রে প্যাটার্ন সেম। সিবিটি 1 হয়, সিবিটি 2 হয়। ঠিক আছে, সিবিটি 1 এ কতগুলো কোশ্চেন আসে? 30টা কোশ্চেন আসে এবং সিবিটি 2 তে 35টা কোশ্চেন আসে রিজনিং থেকে। ঠিক আছে, তারপর আসি আমরা গ্রুপ ডি তে, যেটা 10th পাসের এক্সাম। সেটা সিবিটি 1 কততে আসে? 30টা কোশ্চেন সিবিটি 1 এ আসে শুধুমাত্র রিজনিং থেকে। এএলপি বা অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ঠিক আছে, এইটা কত? 10 প্লাস আইটিআই। ঠিক আছে, এইখানে সিবিটি 1 থেকে কোশ্চেন আসে 25টা। এইবার সিবিটি 2 এ না কোনো ক্লাসিফিকেশন করা, এইটা সিবিটি 2 এক্সাম হয়, এটার সিবিটি 2 এক্সাম হয়, কিন্তু এইখানে নাম্বারের কোনো ক্লাসিফিকেশন করে না। ম্যাথ, রিজনিং এবং জিকে মিলে আমার টোটাল 100টা কোশ্চেন থাকে। তাহলে আমি যদি ওভার অ্যান অ্যাভারেজ ধরেও নিই, যদি সমস্ত এক্সাম কোশ্চেন ইকুয়াল আসে বা একটু কম বেশি আসে, তাও অ্যাটলিস্ট 25 থেকে 30টা কোশ্চেন তো আমি এখান থেকে পেয়েই যাবো সিবিটি 2 তে। যদি 3টে সাবজেক্ট থেকে 100টা কোশ্চেন আসে ধরে নিয়ে থাকে, তাহলে অ্যাটলিস্ট 25 থেকে 30টা কোশ্চেন আমাদের রিজনিং থেকেও আসবে সিবিটি 2 তে এএলপির জন্য, সেটা আমরা ধরে নিতে পারি। ঠিক আছে, টেকনিশিয়ানে দুটো এক্সাম হয়, একটা হচ্ছে গ্রেড 1 লেভেলের এক্সাম হয় আর একটা গ্রেড 3 লেভেলের এক্সাম। গ্রেড 1 এ 15টা কোশ্চেন আসে আর গ্রেড 3 তে 25টা কোশ্চেন আসে। ঠিক আছে, আচ্ছা, যেইতে সিবিটি 1 হয় কতগুলো কোশ্চেন আসে? 25টা কোশ্চেন আসে। প্রত্যেকটা কোশ্চেনের মান এখানে 1 করে। ঠিক আছে, এমন না যে কোনো এক্সামে বেশি কম, প্রত্যেকটা এক্সামে প্রত্যেকটা কোশ্চেনের জন্য মার্কস হচ্ছে 1, মানে তাহলে 30টা কোশ্চেন 30 মার্কসের জন্য, সিবিটি 2 তে 35টা কোশ্চেন 35 মার্কসের জন্য। তার মানে আমরা দেখতে পাচ্ছি একটা হিউজ নাম্বার অফ কোশ্চেন আসছে আমাদের রিজনিং চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তো আমাদের এই রিজনিংটাকে প্রচন্ড স্ট্রং করতে হবে যাতে আমাদের এই রিজনিং থেকে ম্যাক্সিমাম নাম্বার আমরা তুলতে পারি। ঠিক আছে, তো কি কি চ্যাপ্টার থেকে কোশ্চেন আসে তো সেটাই দেখো এখন আমাদের। তো প্রথমে আছে ফিগার কাউন্টিং। ঠিক আছে, ফিগার কাউন্টিং এর কেসটা কি? ফিগার কাউন্টিং এ বিভিন্ন ছবি দেওয়া থাকে, যেমন মনে করো এরকম ছবি দেওয়া আছে। ঠিক আছে, দিয়ে বলো এর মধ্যে কতগুলো ত্রিভুজ আছে সেটা বের করো, বা এরকম দেওয়া আছে, বলো এর মধ্যে কতগুলো স্কোয়ার আছে সেটা বের করো। ঠিক আছে, এরকম কিছু দেওয়া আছে মনে করো, বলো এর মধ্যে কতগুলো সার্কেল আছে সেটা বের করো। রেক্ট্যাঙ্গেল মানে বেসিক্যালি আমরা এখানে কাউন্ট করি, ফিগার কাউন্ট করি। ফিগারের মধ্যে বেসিক্যালি কি আছে? ট্রায়াঙ্গেল আসে, রেক্ট্যাঙ্গেল আসে, স্কোয়ার আসে আর সার্কেল আসে। তো এরকম বিভিন্ন টাইপের কোশ্চেন আসে আমাদের ফিগার কাউন্টিং এর মধ্যে। ঠিক আছে, তারপরে কি আসে? ক্লকের কোশ্চেন আসে বা ঘড়ির কোশ্চেন আসে। ঘড়ির কোশ্চেনটা কেমন? ঘড়ির কোশ্চেনটা হচ্ছে যেমন মনে করো কোনো সময় বলে দিল, সেই সময়ের মধ্যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে অ্যাঙ্গেল বলতে হবে। মনে করো 3টে বাজে, তাহলে ঘড়িতে 3টে বাজবে, এখানে 12 হয়, এখানে 6 হয়, এটা 3 হয়, এটা 9 হয়, এখানে 1 2, এটা 4 5, এটা 7 8, এটা 10, এটা 11। 3টে বাজলে কি ঘন্টার কাঁটা এইখানে থাকবে আর মিনিটের কাঁটা 12 ঘন্টা থাকবে। তো এর মধ্যে যে অ্যাঙ্গেলটা সেটা কত সেটা বের করো। এরকম র্যান্ডম টাইম দেওয়া থাকে। তারপরে কি হতে পারে? বলতে পারে যে 30 ডিগ্রি অ্যাঙ্গেল কোন সময়ের জন্য তৈরি করবে। ঠিক আছে, এই সমস্ত যে কোশ্চেন গুলো সেগুলো আমরা ঘড়ি থেকে দেখি। ঠিক আছে, এবার ঘড়িতে আরো রকমের কোশ্চেন আছে, স্লো আছে, ফাস্ট আছে, ফল্টি ক্লক আছে, অনেক কিছু আছে।
যখন আমরা চ্যাপ্টারের মধ্যে ঢুকবো তখন আমরা আরো ডিটেলস জিনিসগুলো দেখবো। ওভারঅল এরকম টাইপের কোশ্চেন আসে। ক্যালেন্ডার, ক্যালেন্ডার থেকে কি কোশ্চেন আসে? ক্যালেন্ডার থেকে কোশ্চেন আসে যে কোনো র্যান্ডম একটা ডেট, ঠিক আছে, সেটা কি বারে পড়ে, মনে করো যে কোনো একটা ডেট মনে করো 12 সেপ্টেম্বর 1980, এই ডেটটা কি বারে ছিল সেটা আমরা এই ক্যালেন্ডার চ্যাপ্টারের মধ্যে কোশ্চেন থেকে দেখি। তারপরে কি হতে পারে, কোন একটা ক্যালেন্ডার আবার কত বছর পর রিপিট করবে সেইটা, তারপরে কোন একটা ডেটের সাপেক্ষে অন্য একটা ডেটের বার কি হবে সেটা বলতে হবে আমাদের। তো এই সমস্ত টাইপের কোশ্চেন আসবে ক্যালেন্ডার থেকে। তারপর কি আসে, ডাইস, লুডুর ছক্কা, ঠিক আছে। এখানে কি বলে যে লুডু ছক্কা আমরা কি জানি, যে সমস্ত লুডু ছক্কা আমরা খেলি সেখানে দেখবে আমাদের এরকম দেখতে হয়, লুডু ছক্কাটা এরকম দেখতে, লুডু ছক্কা এরকম দেখতে হয়। আমরা কি কেমন খেলি, ছক্কা পুট, ঠিক আছে। তোর মনে করো এরকম 1 2 3 4 আছে, পিছনে কিছু একটা থাকবে, এখানে 1 আছে, এখানে 1 2 3 4 5 এরকম কিছু একটা আছে, ঠিক আছে। তো আমরা যে সমস্ত লুডু ছক্কা খেলি সেখানে দেখবে যে 6 এর উল্টো দিকে 1 আছে, ঠিক আছে, 2 এর উল্টো দিকে 5 থাকে, 3 এর উল্টো দিকে 4 থাকে, অপোজিট ফেস যেগুলো আমরা বলে থাকি। তো সেরকম এখানে এরকম কোশ্চেন দেওয়া থাকবে, সেরকম কি হতে পারে বিভিন্ন রকম। এবার লুডু ভেঙে গেল, ভেঙে গিয়ে খুলে গেল, এবার সেটাকে জোড়া লাগালে কেমন, কোন মানে লুডু ছক্কাটা হবে কোনটা হবে না, এরকম টাইপের কোশ্চেন গুলো আমাদের এখান থেকে ডাইস থেকে। এরপর আসে ইনইকুয়ালিটিস, ঠিক আছে। এবার ইনইকুয়ালিটিস থেকে কোশ্চেন যেগুলো আছে সেগুলো দেখবে বিভিন্ন এলিমেন্টের মধ্যে সম্পর্ক দেওয়া, সম্পর্ক কেমন, ছোট বড় সমান, এই তিনটে সম্পর্ক মধ্যে থেকে বিভিন্ন এলিমেন্টের সম্পর্ক দেওয়া থাকে। যেমন এরকম দেওয়া আছে, মনে এ গ্রেটার দ্যান ইকুয়াল টু বি ইকুয়াল টু সি গ্রেটার দ্যান বি, ঠিক আছে, লেস ইকুয়াল টু ই, এরকম টাইপের দেওয়া আছে। দিয়ে তার মধ্যে এখান থেকে এরকম একটা স্টেটমেন্ট দেওয়া থাকে, এই স্টেটমেন্টের উপর বেস করে আমাদের কিছু কনক্লুশন দেওয়া থাকে, ম্যাক্সিমাম 2টো কনক্লুশন দেওয়া থাকে। আমাদের বলতে হবে এই স্টেটমেন্ট অনুযায়ী ওই কনক্লুশন দুটো ঠিক না ভুল। যদি ঠিক হয় তাহলে দুটোই ঠিক, যদি ভুল হয় দুটোর একটা ঠিক হতে পারে, একটা ভুল হতে পারে, ঠিক আছে। এরকম টাইপের কোশ্চেন আমরা থেকে দেখবো ইনইকুয়ালিটিস থেকে। খুব সোজা একটা চ্যাপ্টার, ইজি একটা চ্যাপ্টার, ঠিক আছে। আচ্ছা, আর কি আসে, আর আসে অ্যালফা নিউমেরিক সিরিজ। অ্যালফা নিউমেরিক সিরিজ কি আছে, এবার অ্যালফা নিউমেরিক সিরিজের মধ্যে না অনেকগুলো সিরিজ পড়ে, ঠিক আছে। একটা হচ্ছে লেটার সিরিজ, লেটার সিরিজ, একটা পরে নাম্বার সিরিজ, ঠিক আছে, একটা পরে লেটার প্লাস নাম্বার, তারপরে একটা পরে সিম্বল অ্যাড হয়ে যায়, সিম্বল প্লাস লেটার প্লাস নাম্বার, ঠিক আছে। এরকম টাইপের যে কোশ্চেন গুলো, এরকম অনেকগুলো সিরিজ দেওয়া থাকবে এরকম মিক্স করে। তারপরে ডান দিক থেকে 5 নম্বরে কি আছে, যদি সমস্ত সিম্বল খুলে তাহলে 5 নম্বর এলিমেন্ট কি হবে, এমন একটা কনসোনেন্ট খোঁজো যার আগে সিম্বল আছে, এরকম টাইপের যে সমস্ত কোশ্চেন সেইগুলো সব আমরা দেখবো অ্যালফা নিউমেরিক সিরিজের মধ্যে, ঠিক আছে। এরপর আসে সিটিং অ্যারেঞ্জমেন্ট, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে। সিটিং অ্যারেঞ্জমেন্টে কি টাইপের কোশ্চেন আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট যে সমস্ত টাইপের কোশ্চেন আছে সেটা অনেক রকম টাইপ হয়। একটা হচ্ছে ধরো স্ট্রেট লাইনে বসে আছে, একটা হচ্ছে সার্কেলে বসে আছে, একটা হতে পারে স্কোয়ারের টেবিলে বসে আছে, ঠিক আছে, হতে পারে প্যারালালে বসে আছে, একে অপরের দিকে তাকিয়ে বসে আছে, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে। এবার সেটা অনেক হতে পারে, সবাই সামনের দিকে দেখছে, সবাই ভেতরের দিকে দেখছে, কেউ ভেতরে দেখছে, কেউ বাইরে দেখছে, এরকম টাইপের যে কোশ্চেন গুলো সেগুলো সিটিং অ্যারেঞ্জমেন্টে আছে। এবার এখানে বেসিক্যালি কি থাকবে, কতগুলো ক্লু দেওয়া থাকে, সেই ক্লুর উপর বেস করে আমাদের বিভিন্ন এলিমেন্ট গুলোকে সাজাতে হবে। তারপরে সেখান থেকে কোশ্চেন আসে যে ডান দিকে কোথায় বসে আছে, 5 নম্বরে কি আছে, 3 নম্বরে কি আছে, 4 নম্বরে কি আছে, মাঝখানে লোক কতজন আছে, এই সমস্ত টাইপের কোশ্চেন আমরা দেখবো সিটিং অ্যারেঞ্জমেন্ট। ব্লাড রিলেশন, তারপরে ব্লাড রিলেশনে কি দেখবো, পরিবার সংক্রান্ত জিনিসপত্র, মানে বলে দেবে তোমাকে যে কোন একটা পরিবারে 8টা লোক আছে, ঠিক আছে। তারপরে বলে দেবে বিভিন্ন কথা, ক্লু, প্রত্যেকটা এলিমেন্ট আছে, প্রত্যেকটা এলিমেন্টের সম্পর্ক বলে দেবে, এ ওর হাজবেন্ড হয়, এর সন্তান এর মামা এর কাকা ঠিক আছে, এর দাদু এই সমস্ত বিভিন্ন সম্পর্ক বলবে। তো ওই সমস্ত ক্লু করে আমাদের সম্পর্ক সাজাতে হবে। সম্পর্ক সাজানোর পরে ওই মধ্যে থেকেই কোনো না কোনো দুটো এলিমেন্টের মধ্যে সম্পর্ক আমাদের জিজ্ঞাসা, এইগুলো আমরা দেখবো ব্লাড রিলেশন থেকে, ঠিক আছে। তারপর হচ্ছে ডিরেকশন ডিস্টেন্স, ডিরেকশন ডিস্টেন্স। এবার ডিরেকশন ডিস্টেন্সের কোশ্চেন অনেক রকম টাইপের, ঠিক আছে। শ্যাডো রিলেটেড কোশ্চেন হয়, নর্মাল ডিগ্রি রিলেটেড কোশ্চেন হয়, নর্থ সাউথ ডিগ্রি, যে মনে করো কোন একটা দিকে তাকিয়ে আছে, দিয়ে তারপরে মুভমেন্ট করছে, ডান দিকে ঘুরলো 90 ডিগ্রি, বা তারপরে আবার বাদিকে ঘুরলো 45 ডিগ্রি, তারপর আবার ডান দিকে ঘুরলো 135 ডিগ্রি, ঠিক আছে। এরকম করার পরে যদি ও উত্তর দিকে তাকিয়ে থাকে তাহলে ও ইনিশিয়ালি কোন দিকে তাকিয়েছে, এই সমস্ত জিনিস আমাদের যেটা বলেছে সেটা বের করতে হতে পারে। আর কি হতে পারে, বলতে পারে যে কোনো একটা লোক কোনো একটা জায়গা থেকে যাত্রা শুরু করেছে উত্তর দিকে, তারপরে সে বাদিকে ঘুরেছে, বাদিকে ঘুরে 5 মিটার গেছে, তারপর আবার ডান দিকে ঘুরেছে, ডান দিকে ঘুরে 7 মিটার গেছে, তারপর আবার
বাদিকে ঘুরেছে, ঘুরে 10 মিটারে গেছে, যাওয়ার পরে যে এখন যেখানে পৌঁছেছে আর যেখান থেকে শুরু করেছিল তার মধ্যে ডিস্টেন্স কত, অথবা সে কোন দিকে তাকিয়ে আছে, এরকম যে টাইপের কোশ্চেন সেইগুলো আমরা কোথায় দেখবো, সেইগুলো আমরা দেখবো ডিরেকশন ডিস্টেন্সের মধ্যে। ঠিক আছে, এরপরে কি আসবে, এরপর আসবে অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং। অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং এর কোশ্চেন গুলো খুব ইজি টাইপের কোশ্চেন। ঠিক আছে, এখানে কেমন টাইপের কোশ্চেন আছে, মনে করে বলে দেবে যে কোনো লাইনে এতগুলো লোক আছে, মানে 30টা লোক আছে, তাহলে কোনো একটা পার্সন এ ও যদি লাইনের প্রথম থেকে 10 নম্বরে হয় তাহলে পেছন দিক থেকে কত নম্বর, বা বলতে পারে কোনো একটা লাইনে 30 মানে 30 জন লোক আছে, একজন সামনের দিক থেকে 5 নম্বরে আছে, একজন পিছন দিক থেকে 15 নম্বরে আছে, তাহলে এই মাঝখানে যে দুজন আছে এই দুজনের মাঝখানে কতজন লোক আছে, বা এরা যদি জায়গা এক্সচেঞ্জ করে তাহলে এর পজিশন কেমন হবে, ওর পজিশন কেমন হবে, এরকম টাইপের সমস্ত কোশ্চেন সেইগুলো আমরা দেখবো এই অর্ডার অ্যান্ড র্যাঙ্কিং। আরো অনেক টাইপের কোশ্চেন আছে যেগুলো যখন আমরা চ্যাপ্টার আরো ডিটেলসে পড়বো প্রত্যেকটা চ্যাপ্টার তখন আমরা জানতে পারি। ঠিক আছে, আচ্ছা এরপরে কি আছে, এরপরে দেখো আছে সিলোজিজম। এরপর আছে সিলোজিজম। সিলোজিজমে কি হয়, সিলোজিজমের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন টাইপের অ্যাবস্ট্রাক্ট টাইপের কোশ্চেন আছে, এমন সমস্ত স্টেটমেন্ট দেওয়া থাকে যেগুলোর বাস্তবের সাথে কোনো মিল নেই। যেমন কোশ্চেন দেওয়া থাকবে অল টেবিল আর ক্লথস, অল ক্লথস আর স্টুডেন্ট, সাম স্টুডেন্টস আর বিয়ার। ঠিক আছে, এই সমস্ত টাইপের যে কোশ্চেনগুলো থাকবে সেগুলো আমরা সিলোজিজমের মাধ্যমে সলভ, স্টেটমেন্ট টাইপের দেওয়া থাকবে, সেই স্টেটমেন্টের উপর বেস করে কনক্লুশন দেওয়া থাকবে, আমাদের বলতে হবে কনক্লুশন ঠিক না ভুল, এরকম টাইপের। তারপর আছে ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামে কি আসে, ভেন ডায়াগ্রাম হচ্ছে আমাদের কিছু এলিমেন্ট দেওয়া, সেই এলিমেন্ট গুলোর মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্কের বেসিসে আমরা ছবি কি করে আঁকতে পারি, ভেন ডায়াগ্রাম কি করে আঁকতে পারি সেটাই বোঝাবে এই ভেন ডায়াগ্রামের মাধ্যমে, যে কোনো এলিমেন্টের মধ্যে সম্পর্ক কি হতে পারে, কি কি টাইপের সম্পর্ক হতে পারে সেটা দেখবো আমরা কোথায়, ভেন ডায়াগ্রাম। মানে যেমন দেখা গেল দেওয়া হয়েছে এখানে হিউম্যান, এখানে দেওয়া আছে একটা এলিমেন্ট হচ্ছে হিউম্যান, তারপরে কি আছে মনে করা দেওয়া আছে বয়েজ, আর একটা দেওয়া আছে টিচার। ঠিক আছে, এইটা হতে পারে। এবার বলছে এই তিনজনের মধ্যে সম্পর্ক আমাদের ভেন ডায়াগ্রামের মধ্যে দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা প্রথমে মনে করো আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে হিউম্যান, এ যে সে হচ্ছে হিউম্যান, হিউম্যানের মধ্যে কি পড়বে, বয়েস পড়বে, তার মানে পুরো বয়েসটা কোথায় চলে আসলো, আমার হিউম্যানের মধ্যে চলে আসলো। এইবার টিচার যারা আছে, ঠিক আছে, টিচার যারা আছে মানে শিক্ষক, এটা কিন্তু জেনারেলি ধরেছি মানুষের মধ্যে, তাহলে মানুষের মধ্যে তো টিচাররা থাকবে, এবং এই টিচাররা ছেলেও হতে পারে, তার কোনো মানে নেই, মেয়েও হতে পারে, তার মানে মানুষের মধ্যেই কিন্তু ছেলের একটা পার্ট যারা টিচারের মধ্যে থাকে, এরকম ভাবে আমরা দেখতে পারি। এরকম একটা সম্পর্ক তৈরি করছে আমাদের ভেন ডায়াগ্রাম। তো এরকম বিভিন্ন টাইপ অফ এলিমেন্টস দেওয়া থাকবে, তাদের মধ্যে সম্পর্ক আমরা এখান থেকে এরকম কিরকম ছবি হবে সেরকম বেস করে আঁকবো। ঠিক আছে, তারপরে কি আছে পাজল। পাজল একটা হিউজ ব্রড একটা চ্যাপ্টার, এখানে অনেক টাইপের কোশ্চেন আছে। ঠিক আছে, এখানে পোস্ট বেস কোশ্চেন আছে, এখানে তোমার ডেট বেস কোশ্চেন আছে, মানে উইক বেস কোশ্চেন আছে, ফ্ল্যাট এন্ড ফ্লোর বেস কোশ্চেন আছে, ওয়েট বেস কোশ্চেন আছে, এটা অনেক টাইপের কোশ্চেন আছে। ঠিক আছে, তো এইখানেও ঠিক অনেকটাই সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, ব্লাড রিলেশন আর মহা সম্পর্ক, ওদের একটা স্ট্রাকচার বলে দেবে, সেই স্ট্রাকচারের সাপেক্ষে কিছু ক্লুজ দেওয়া থাকে, সেই ক্লুজ গুলো পড়ে আমাকে অ্যারেঞ্জ করতে হবে, সেই অ্যারেঞ্জ করার পরে একটা ফাইনাল অ্যারেঞ্জমেন্ট পাবো আমরা, সেই অ্যারেঞ্জমেন্টের উপর বেস করে আমাদের কোশ্চেন থাকবে, আমাদের সেই অ্যারেঞ্জমেন্টের উপর বেস করে কোশ্চেন সলভ করতে হবে। ঠিক আছে, এইটা আমরা দেখবো পাজল, খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার। এরপর আসে ম্যাথামেটিক্যাল অপারেশনস। ম্যাথামেটিক্যাল অপারেশনস এটা খুব ইজি একটা চ্যাপ্টার, ক্যালকুলেশন উপর বেস করে হিসাব। এইবার এখানে কেসটা কি হচ্ছে, ম্যাথামেটিক্যাল অপারেশনস এর যে কোশ্চেন গুলো সেগুলো কেমন আসে, মনে করো একটা ইকুয়েশন দেওয়া আছে এরকম, এরকম দেওয়া আছে। ঠিক আছে, এইবার এখানে বলে দেবে এইখানে প্লাস, প্লাস মানে প্লাস না, প্লাস মানে হচ্ছে ভাগ, প্লাস মানে কি ভাগ, প্লাস মানে কি ভাগ। এখানে বিয়োগ দেওয়া আছে, বিয়োগ মানে বিয়োগ না, বিয়োগ মানে হচ্ছে গুণ। ঠিক আছে, এখানে যে গুণ, গুণ গুণ না, গুণ মানে হচ্ছে বিয়োগ, তাহলে কি হবে, তাহলে আমরা কি করব, এখানে যোগের জায়গায় কি বসাবো, ভাগ বসাবো, বিয়োগের জায়গায় কি বসাবো, গুণ বসাবো, গুণের জায়গায় কি বসাবো, বিয়োগ বসাবো, যোগের জায়গায় কি বসাবো, ভাগ বসাবো। তাহলে এই কাজ করে আমাদের যে অপারেশনটা হবে, যে অ্যান্সারটা দেবে সমাধান করার পরে, সেই অ্যান্সারটা হচ্ছে আমাদের রেজাল্ট।
এই টাইপের কোশ্চেন আমাদের আসে কোথা থেকে? ম্যাথামেটিক্যাল অপারেশন। আবার কি থাকবে এইখানে না, এরকম যোগ দেওয়া থাকবে না, বিয়োগ দেওয়া থাকবে না, গুণ দেওয়া থাকবে না, এরকম দেওয়া থাকবে। নর্মালি ধর মনে করো এরকম দেওয়া আছে 15, 2, 5, 6 ইকুয়াল টু না 7 বলছে। এবার নিচে কতগুলো সিম্বল দেওয়া থাকবে, মনে করো এরকম দেওয়া আছে গুণ, যোগ, ভাগ, বিয়োগ, সমান সমান, এরকম দেওয়া আছে। দিয়ে বললো এরকম একটা দেওয়া আছে, এরকম আরো চারটে দেওয়া থাকবে। বলবে নিচে এই কোন ইকুয়েশনটা যদি আমি মাঝখানে বসাই, গ্যাপে বসাই, তাহলে আমাদের এই ইকুয়েশনটাকে ফুলফিল করবে। এরকম টাইপের কোশ্চেন আমাদের কোথায় আসে? ম্যাথমেটিক্যাল অপারেশন থেকে আসে। ঠিক আছে, এইটা আমরা দেখবো ম্যাথমেটিক্যাল অপারেশন। তারপরে কি আসে? কোডিং, ডিকোডিং। কোডিং, ডিকোডিং। কোডিং, ডিকোডিং কি? মনে করো কোনো একটা নাম্বার, ঠিক আছে, অন্য নাম্বার সেট করা আছে, সেটা নাম্বার রিলেটেড হতে পারে, লেটার রিলেটেড হতে পারে, বিভিন্ন টাইপের কোডিং ডিকোডিং হয়। ঠিক আছে, একটা হতে পারে প্লেস ভ্যালু দিয়ে হতে পারে, অপোজিট ভ্যালু দিয়ে হতে পারে, +1 -1 এরকম করে, +1 -1 -2 -3 +4 এরকম করে যেতে পারে। যে মানে ওদের একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নের কোনো শেষ নেই। বিভিন্ন টাইপ অফ প্যাটার্ন হতে পারে, অপোজিট হতে পারে, কোনাকুনি হতে পারে। এই সমস্ত কিছু আমরা দেখবো কোডিং ডিকোডিং এর মাধ্যমে। ঠিক আছে, যখন চ্যাপ্টার করবো, খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার করবো যখন, তখন ডিটেলসে করবো। ঠিক আছে, তারপরে কি আছে? মিসিং নাম্বার সিরিজ। মিসিং নাম্বার সিরিজ এখানে কি হবে? এখানে কিছু সংখ্যা দেওয়া থাকবে, মনে করো দেওয়া আছে 5, 7, ঠিক আছে, 10, তারপরে মনে করে দেওয়া আছে 14। তারপরে কি হবে? এইটা কোশ্চেন যে মিসিং নেই, ওই জিরাফ চিহ্নের জায়গায় কি হবে? দেখো আমরা কি করতে পারি, 5 থেকে 7 কি করে গিয়েছে? +2 করে গেছে। 7 থেকে 10 কোথায় গেছে? +3 করে হয়েছে। 10 থেকে 14 কোথায় হয়েছে? +4 করে হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে সিরিজটা 2 প্রথমে বাড়লো, তারপরে 3 বাড়লো, তারপরে 4 বাড়লো, তাহলে এরপরে কত বাড়বে? 5 বাড়বে। তাহলে 5 বাড়ছে, তাহলে 14 পরে যে সংখ্যাটা হবে সেটা 14 + 5 হবে, মানে 19 হবে। তাহলে জিরাফের নাম্বারে কি বসবে? 19 বসবে। এবার এটা +2 +3 +4 করে হচ্ছে, এবার সেটা +1 -1 করে হতে পারে, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, নাম্বারে আলাদা হতে পারে, স্কোয়ার রিলেটেড হতে পারে, গুণফল আকারে থাকতে পারে, অনেক ভাবে হতে পারে, অনেক ধরনের প্যাটার্ন হতে পারে। তো সেই সমস্ত জিনিস আমরা দেখবো কোথায়? মিসিং নাম্বার সিরিজ। ঠিক আছে, তারপরে চলে আসি কোথায়? রং নাম্বার সিরিজ। এবার রং নাম্বার সিরিজের কেসটা কি? রং নাম্বার সিরিজে হবে, মনে করো এই সেম টাইপের কোশ্চেন দেওয়া থাকে, এখানে আমার মিসিং নাম্বার দেওয়া ছিল, এখানে মিসিং দেওয়া থাকে, এখানে সবকটা সংখ্যা দেওয়া থাকে। তারপরে বলবে যে এদের মধ্যে কোনটা ভুল আছে সেটা বের করবে। আমাদের সেই ঠিক ওরকম প্যাটার্ন খুঁজতে হবে, যে প্যাটার্ন ভঙ্গ করছে, যে প্যাটার্ন মানছে না, সেই আমাদের কাছে ভুল। তো আমাদের এরকম প্যাটার্ন খুঁজে খুঁজে যেতে হবে, যে ভুল কোথায় আছে সেটা বের করতে হবে। তারপরে কি আছে? অ্যানালজি এন্ড ক্লাসিফিকেশন। ঠিক আছে, তাহলে যদি এরকম কোশ্চেন আসে, দেখো বার্ড ইস টু স্কাই যদি হয়, তাহলে ফিশ ইস টু কি হবে? নিচে অপশন দেওয়া আছে। তাহলে কি আমরা দেখতে পাচ্ছি, বার্ড কোথায় পড়ে? স্কাই মানে আকাশে ওড়ে। ফিশ তাহলে কোথায় থাকবে? জলে থাকবে, ওয়াটার। ঠিক আছে, ওয়াটার থাকবে, বা যদি রিভার দেওয়া থাকে তাহলে রিভারে থাকবে, যেটা দেওয়া থাকে ওরকম রিলেটেড কোশ্চেন। ঠিক আছে, তো এই সমস্ত টাইপের কোশ্চেন। তারপরে কি থাকতে পারে? এরকম নাম্বার দিয়ে যদি দেওয়া থাকে, মনে করো 4 is to 4 is to মনে করে দেওয়া আছে 8, তাহলে 6 is to কত হবে? এরকম টাইপের কোশ্চেন। তখন কি করবে? দেখো আমি 4 থেকে 18 তে কি করে আসতে পারি? এক তো আসতে পারি 4 থেকে 14 যোগ করে, তাহলে আমি 6 সাথে 14 যোগ করবো, অ্যান্সার চলে আসবে। এবার এটা অপশন নম্বর বেস করে আমাদের আসবে যে কোনটা অ্যান্সার হতে পারে। দেখো এই 4 থেকে 18 আমরা কি করতে পারি? 4 স্কোয়ার প্লাস 2 করতে পারি। ঠিক তেমনি এটা 6 কি করতে পারি? 6 স্কোয়ার প্লাস 2, অথবা এটা হতে পারে যে 4 স্কোয়ার ভাগ 4/2, এখানে হতে পারে 6 স্কোয়ার প্লাস 6/2। মানে এরকম যেরকম অপশনে প্যাটার্ন দেওয়া থাকবে তার উপর বেস করে আমাদের অ্যান্সার করতে হবে। ঠিক আছে, বিভিন্ন টাইপের প্যাটার্ন হতে পারে। এইগুলো আমরা কোথায় দেখবো? অ্যানালজি এন্ড ক্লাসিফিকেশনস। তারপরে ডাটা সাফিসিয়েন্সি। ডাটা সাফিসিয়েন্সি যে তোমাকে কোনো একটা কোশ্চেন জিজ্ঞাসা করবে, ঠিক আছে, এই চ্যাপ্টারে তোমাকে কোনো একটা কোশ্চেন জিজ্ঞাসা করবে, এবং তার সাপেক্ষে 2 বা 3টে অপশন দেওয়া থাকবে। যে প্রথম একটা অপশনে কিছু ক্লু দেওয়া আছে, দ্বিতীয় নম্বর অপশনে কিছু ক্লু দেওয়া আছে, 3 নম্বর অপশনে কিছু ক্লু দেওয়া আছে। আমাদের দেখতে হবে যে 1 নম্বর ক্লু গুলো যদি পড়ি তাহলে কি অ্যান্সার আমাদের আসছে, 2 নম্বর ক্লু গুলো যদি পড়ি তাহলে কি অ্যান্সার আসছে,
3 নম্বর ক্লু যদি আমরা সলভ করি তাহলে কি অ্যান্সার আসছে? অথবা হতে পারে যে 1 আর 2 যদি দুটো একসাথে মিক্স করে দিই তাহলে অ্যান্সার চলে আসছে। হতে পারে 2 আর 3 একসাথে মিক্স করলে অ্যান্সার চলে আসছে। হতে পারে 3টে মিক্স করে আসছে। এমন হতে পারে যে কোনটাই মিক্স করে আসছে না অ্যান্সার। তো এই জিনিসটাই আমাদের কোশ্চেন আসবে কোথায়? ডাটা সাফিসিয়েন্সি। ঠিক আছে, তারপরে কি আসে? জাম্বলিং। এটাও খুব ইজি একটা চ্যাপ্টার। এখানে কেমন টাইপের কোশ্চেন আসে? এখানে বিভিন্ন ওয়ার্ড লেখা থাকে, ঠিক আছে। তারপর আমাদের বলে এই ওয়ার্ড গুলোকে যদি আমি ডিকশনারিতে সাজাই তাহলে কোন সিকোয়েন্সে আসবে, বা উল্টো ডিকশনারিতে সাজাই তাহলে কোন সিকোয়েন্স আসবে, সেইগুলো আমরা বের করবো এই জাম্বলিং টাইপের কোশ্চেন। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আছে? তারপরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাজাম্পশন। অ্যাজাম্পশন, ঠিক আছে। অ্যাজাম্পশন কি হয়? অ্যাজাম্পশনের কোশ্চেন গুলো যেগুলো আসবে সেগুলো ক্রিটিক্যাল রিজনিং এর মধ্যে পড়ে। ঠিক আছে, অ্যাজাম্পশনে স্টেটমেন্ট দেওয়া থাকে, একটা স্টেটমেন্ট দেওয়া থাকে, তার সাপেক্ষে নিচে অ্যাজাম্পশন দেওয়া থাকে। ঠিক আছে, অ্যাজাম্পশন দেওয়া, স্টেটমেন্ট দেওয়া আছে, অ্যাজাম্পশন দেওয়া আছে। আমাদের দেখতে হবে ওই যে স্টেটমেন্টটা কেউ বলেছে, যে বক্তা, সে কি অ্যাজিউম করে কথাটা বলেছে, তার মাইন্ডে কি চলছিল, যার জন্য বেস করে কথাটা আসছে। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যাজাম্পশন টাইপের কোশ্চেন। তারপরে কি আছে? কনক্লুশন। ঠিক আছে, কনক্লুশন টাইপের কোশ্চেন। এইখানেও সেম, স্টেটমেন্ট দেওয়া থাকবে, কনক্লুশন দেওয়া থাকবে। স্টেটমেন্টের উপর বেস করে, মানে যে স্টেটমেন্টটা বলছে আমাদের মনে করতে হবে স্টেটমেন্টটা বলার পরে তার বলার অ্যাকচুয়াল মিনিংটা কি, কি বলতে চেয়েছে। ঠিক আছে, কনক্লুশনে কি আসবে সেই টাইপের কোশ্চেন আমরা দেখবো এইখানে। আর্গুমেন্ট। আর্গুমেন্টে কি হয়? আর্গুমেন্টটাও খুব একটা ইন্টারেস্টিং চ্যাপ্টার। ঠিক আছে, এখানে কোনো একটা স্টেটমেন্ট দেওয়া থাকে, সেই স্টেটমেন্টের সাপেক্ষে কিছু লোক বলবে, কোনো কথা বলবে, সেই স্টেটমেন্টকে হয় সাপোর্ট করবে অথবা সাপোর্টের বিরুদ্ধে, স্টেটমেন্টের বিরুদ্ধে করবে। আমাদের দেখতে হবে যে কোন কোন সাপোর্টে না ডিফেন্সে, ঠিক আছে, সাপোর্টে বলছে বা এগেইনস্টে বলছে, কোনটা বেশি স্ট্রং, তর্কজনক হচ্ছে, ভ্যালিড হচ্ছে, যে হ্যাঁ এই একটা ইস্যু এসছে, এই ইস্যুর সাপেক্ষে এই জিনিসগুলো একটা রিয়েলি গুড আর্গুমেন্ট হচ্ছে, যে হ্যাঁ এটা একটা ভাবনার বিষয়, এই জিনিসটা নিয়ে আমাদের ভাবা উচিত। সেটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, বাট আমাদের এখানে কোন আর্গুমেন্ট স্ট্রং আর কোন আর্গুমেন্ট উইক। ঠিক আছে, সেটা দেখবো আমরা কোথায়? আর্গুমেন্ট চ্যাপ্টার। কোর্স অফ অ্যাকশন। ঠিক আছে, এটা আমরা যখন রেলের পরীক্ষা দেবো, বিভিন্ন বড় বড় পোস্টে তোমরা যাবে, তো তোমরা যখন এই পোস্টে গিয়ে বিভিন্ন সিচুয়েশন তৈরি হলে, কোনো প্রবলেম তৈরি হলে তোমাদের ইমিডিয়েট বিভিন্ন ডিসিশন নিতে হবে। সেই সমস্ত চেক করার জন্য আমাদের কোশ্চেন আছে কোর্স অফ অ্যাকশন। মানে কোন একটা সিচুয়েশন তোমাকে তুলে দেবে, কোনো একটা প্রবলেম তুলে দেবে, সেই প্রবলেমের সাপেক্ষে বেস্ট সলিউশন বা বেস্ট কোর্স অফ অ্যাকশন কি হবে সেইটা আমাদের চুজ করতে হবে। ঠিক আছে, সেইগুলো আমরা দেখবো কোথায়? কোর্স অফ অ্যাকশনে। কজ এন্ড এফেক্ট, এইটা এখানে যখন দুটো তিনটে স্টেটমেন্ট দেওয়া থাকবে, আমাদের বলতে হবে কোনটা কারণ আর কোনটা তার এফেক্ট। ঠিক আছে, এইটা আমরা কোথায় দেখবো? কজ এন্ড এফেক্ট। তারপর আছে ডিসিশন মেকিং। এইখানেও জিনিসটা সেম, আমাদের ডিসিশন মেক করতে হবে, কোন একটা স্টেটমেন্টের সাথে আমাদের ডিসিশন মেক করতে হবে। তারপরে কি? মিরর ইমেজ এন্ড ওয়াটার ইমেজ। মিরর ইমেজ, ওয়াটার ইমেজ কি হয়? কোন একটা ছবি দেওয়া থাকলো, তার পিছনে মিরর দেওয়া আছে, তাহলে সেটা দেখতে কেমন হবে, বা কোনো একটা লেখা রয়েছে, তার পাশে ইমেজ দেওয়া, মানে মিরর আছে, তাহলে তার ইমেজ কি তৈরি হবে সেইটা। ওয়াটার ইমেজ দেখতে হবে আমাদের কোশ্চেন। অড ওয়ান আউট, মানে কোনটা নেই, ওই 4-5টা শব্দ দেওয়া থাকবে বা ওয়ার্ড দেওয়া থাকবে বা নাম্বার দেওয়া থাকবে, বলবে যে এদের মধ্যে কোনটা সুইটেবল নয়। ঠিক আছে, সেইটা হচ্ছে আমাদের কি? অড অন আউট করতে হবে। পেপার কাটিং এন্ড ফোল্ডিং, এটা কি? পেপার ভাঁজ করলাম, সেটা বলে দেবে কি কোন ভাবে ভাঁজ করবো, তারপর সেটাকে কি কোনো অ্যাঙ্গেলে কাটলাম, তারপর যদি পেপারটা খুলি তাহলে দেখতে কেমন হবে। এই টাইপের কোশ্চেন আমাদের আছে পেপার এন্ড কাটিং এন্ড ফোল্ডিং। ঠিক আছে, আরো কিছু ছোট ছোট চ্যাপ্টার আছে যেগুলো আমরা দেখবো মিসলিনিয়াস এর। ঠিক আছে, মিসলিনিয়াস চ্যাপ্টারের মধ্যে আমরা দেখবো যেগুলো বাদ চলে গেছে, ছোট ছোট কিছু চ্যাপ্টার আছে বাদ চলে গেছে। এইবার কথা হচ্ছে আমাদের এখানে কোন কোন চ্যাপ্টার গুলো খুব বেশি ইম্পর্টেন্ট, যেখান থেকে প্রচুর নাম্বার অফ কোশ্চেন আসে, সেটা হচ্ছে সিপিআর লিমিট, ব্লাড রিলেশন, কোডিং ডিকোডিং, পাজল, সিলোজিজম, অ্যালফানিউমেরিক সিরিজ, ঠিক আছে, ডিরেকশন,
আচ্ছা, আর ওই যে অ্যানালিটিক্যাল রিজনিং দিলাম, কজ এফেক্ট, ঠিক আছে, ওই সবগুলো মিলিয়ে একটা কি দুটো কোশ্চেন আছে, ঠিক আছে। আচ্ছা, আর কি, পেপার কাটিং থেকে একটা কোশ্চেন আসে, ঠিক আছে, ডাইস থেকে কোশ্চেন আসে একটা কি দুটো, কিউব থেকে কোশ্চেন আসে, ডাইস এন্ড কিউব একই চ্যাপ্টারের মধ্যে পড়ছে, ঠিক আছে, কিউব থেকে কোশ্চেন আসে। তারপরে কি আসে আমাদের সিরিজ, মানে এটা রং নাম্বার আর মিসিং নাম্বার দেখেছি। আচ্ছা, এইখান থেকে কোশ্চেন আসে। তো মোস্ট অফ দ্য ক্ষেত্রে বাল্কে নাম্বার আসে এই সমস্ত চ্যাপ্টার থেকে। আর বাকি যে সমস্ত চ্যাপ্টার আছে সেই সমস্ত চ্যাপ্টার থেকে একটা দুটো করে কোশ্চেন আসে, ঠিক আছে। বাল্কে কোশ্চেন আসে এখান থেকে, সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে দুটো চারটে পাঁচটা কোশ্চেন চলে আসে, পাজল থেকে ছোট সাতটা কোশ্চেন চলে আসে, ঠিক আছে, ব্লাড রিলেশন থেকে দুটো থেকে তিনটে কোশ্চেন চলে আসে, সিলোজিজম থেকে তিনটে কোশ্চেন চলে আসে, আলফা নিউমেরিক সিরিজ থেকে কোশ্চেন চলে আসে তিন চারটে, তারপরে তোমার ইনইকুয়ালিটিস থেকে কোশ্চেন চলে আসে। তো এই যে টাইপ অফ কোশ্চেন গুলো আসছে সেগুলো বাল্কে নাম্বারের কোশ্চেন। প্রত্যেকটা চ্যাপ্টার ইম্পর্টেন্ট, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে একটা দুটো কোশ্চেন থাকবেই, ঠিক আছে। বাট মোস্ট ইম্পর্টেন্টলি যে চ্যাপ্টার গুলো থেকে কোশ্চেন বলে আমাদের প্রবলেম ক্রিয়েট করে, টাইম কনজিউম করে, সেগুলো হচ্ছে এরকম, ঠিক আছে। তো আমাদের যে পড়ার সিকোয়েন্স, আমরা চ্যাপ্টারে এগোবো কি করে, ক্লাস কি করে হবে, ঠিক আছে। তো আমাদের যে সিকোয়েন্স আমি বললাম তোমাদের, এই যে সিকোয়েন্সে আমরা দেখেছি সেই সিকোয়েন্সে আমাদের ক্লাস হবে। আমরা যে সিকোয়েন্সে কাজগুলো দেখেছি সেই সেম সিকোয়েন্সে আমাদের কাজ হবে। প্রথমে আমরা কোনো ফিগার কাউন্টিং, তারপরে ক্লক, তারপরে ক্যালেন্ডার, ডাইস, ইনইকুয়ালিটিস, তারপরে অ্যালফানিউমেরিক সিরিজ, সিটিং অ্যারেঞ্জমেন্ট, ব্লাড রিলেশন, ডিরেকশন, ডিসটেন্স, অর্ডার এন্ড নেম। তো যেরকম সিকোয়েন্স এখানে আমরা তোমাদের ডিসকাস করলাম সেরকম সেম সিকোয়েন্সে আমরা ক্লাসগুলো করব, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আজকের ভিডিও, ঠিক আছে। তো নেক্সট উইক থেকে আমাদের ডেইলি উইকে দুটো করে ক্লাস চলে আসবে রিজনিং এর। তা আমি তোমাদের সাথে আশা করব যে তোমরা যেন প্রত্যেকটা ক্লাসে জয়েন করো, কোনো ক্লাস মিস না করো, একটা ক্লাস দেখে, মানে কোনোদিনও যদি মিস হয়ে যায় তাহলে আগের ক্লাসটা দেখে পরের ক্লাসটা অ্যাটেন্ড করো, কারণ ক্লাস মিস হয়ে গেলে না বুঝতে একটু অসুবিধা হয়, তোমাদের অসুবিধা হবে। তো তোমরা, আমি চাই যতগুলো ক্লাস হবে প্রত্যেক ক্লাস তোমরা অ্যাটেন্ড করো, তোমাদের কোথায় বুঝতে অসুবিধা হচ্ছে না হচ্ছে তোমরা কমেন্ট করো, ঠিক আছে। যদি তোমাদের ক্লাসগুলো পছন্দ হয়ে থাকে তাহলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং আলটিমেটলি ভালো করে পড়াশোনা করো, যাতে যে চাকরির জন্য তোমরা থাকছো, যেটা তোমাদের ড্রিম, সেটা যেন ফুলফিল হয়, ঠিক আছে। তো চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে, নতুন ক্লাসের সাথে দেখা হচ্ছে, একদম পুরো চ্যাপ্টার ওয়াইজ দেখবো, ঠিক আছে। চলো, টাটা, বাই।